বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। করিডোর নিয়ে জনগণের সঙ্গে কানামাছি খেলছে সরকার, বলেছেন রিজভী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পাতা বেহাত, বার্তা বিশ্বাস না করার অনুরোধ। বাংলাদেশি রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন। টানা 15 ঘন্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট। হানিয়া অ্যাকাউন্ট ব্লক, দুঃখ প্রকাশ ভারতীয় ভক্তদের। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। কয়েক মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে দেশটি। প্রতিদিন 30 থেকে 50টি করে ভিসা ইস্যু করছে দেশটির দূতাবাস। জানানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। প্রধানের প্রতিষ্ঠার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে দেখা করে বাংলাদেশের নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ভিসা নিয়ে এই আপডেট জানান। জানা গেছে ভিসা সমস্যা অনেকটাই সমাধান পর্যায়ে পৌঁছে গেছে। এখন প্রতিদিন 30 থেকে 50টি ভিসা ইস্যু হচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং মধ্যে যে ভিসা সমস্যা রয়েছে সেটা উঠিয়ে নেয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মানবিক করিডোর নিয়ে জনগণের সঙ্গে কানামাছি খেলছে সরকার, তাতে সন্দেহ বাড়ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আজ মানবিক করিডোরের কথা বলছেন, সেটাও লুকিয়ে লুকিয়ে বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এ কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হবে? আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে? এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পাতা বেহাত, বার্তা বিশ্বাস না করার অনুরোধ। হ্যাকারদের কবলে চলে যাওয়ার পর ওয়েবসাইটে ইন্দোনেশীয় ভাষায় একটি গেমিং সাইটের লাইভ সম্প্রচার করা হয়। ওই পেজ উদ্ধারের চেষ্টা চালানোর কথা জানানোর পাশাপাশি ওই পাতার কোনো পোস্ট বা বার্তা বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। রোববার ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাতাটি বর্তমানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি তদন্তে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুরক্ষা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পাতাটি হ্যাকারদের কবলে চলে যায়। শুরুতে ইন্দোনেশীয় ভাষায় একটি গেমিং সাইটের লাইভ সম্প্রচার করা হয় সেখানে। এরপর কিছু সময় পাতাটি আর দেখা যাচ্ছিল না। পুনরুদ্ধারের চেষ্টা চালানোর কথা বললেও কারা পাতাটির দখল নিয়েছে কিংবা কোনো চাঁদা দাবি করা হয়েছে কিনা সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশি রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন। চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকার নিযুক্ত চীনা দূতাবাস। এই ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরো সহজ এবং দ্রুত ভিসা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য হয়েছিল তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থার আওতায় বৈধ লাইসেন্সধারী স্থানীয় বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো এখন চীনে চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণস্বরূপ গ্যারান্টি পত্র ইস্যু করতে পারবে। এর ফলে আবেদনকারীদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। টানা 15 ঘন্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ সময় তিনি 14 ঘন্টা 54 মিনিট ধরে কথা বলেন। বিশ্বের ইতিহাসে এটি এখন পর্যন্ত দীর্ঘতম প্রেস কনফারেন্স। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মুইচুর এই প্রেস কনফারেন্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির 2019 সালের 14 ঘন্টার পুরনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দীর্ঘ এই কনফারেন্স চলাকালে প্রেসিডেন্ট মুইচু সাংবাদিকদের প্রশ্নের পাশাপাশি জনগণের পাঠানো প্রশ্নেরও উত্তর দেন। তিনি সংক্ষিপ্ত বিরতি নেন শুধুমাত্র নামাজের জন্য। উল্লেখ্য, এর আগেও মালদ্বীপ অনন্য রেকর্ড গড়েছিল। 2009 সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ বিশ্বের প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে আলোচনায় এসেছিলেন। পাক শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয় ভারতে। তবে সেই সব তারকার অনেক ভক্ত অনুরাগী রয়েছেন ভারতে। তারা রীতিমতো বিমর্ষ এই ঘটনায়। হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই দুঃখ প্রকাশ করেন তার ভারতীয় অনুরাগীরা। তবে কেউ কেউ হার মানার পাত্র নন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম বন্ধ হলেও ঠিক তারা উপায় বের করেছেন। প্রযুক্তির সাহায্যে VPN ব্যবহার করে তারা পৌঁছে গিয়েছেন হানিয়ার ইনস্টাগ্রামে। হানিয়ার বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্যের বক্সে তারা লিখেছেন, আপনার কথা খুব মনে পড়ছে। কেউ আবার লিখেছেন, আপনাকে দেখার জন্য আমরা VPN পরিষেবা নিয়েছি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।